আল্লাহ পাক সূরা নাযিল করলেন সূরাতুল আসর। আল্লাহ তাআলা প্রথমে কসম খাইছেন। আল্লাহ পাক বলেন ওয়াল আসর, আমি কসম খাইলাম সময়ের কসম। এ মুসলমান, আল্লাহ তাআলা কি মিথ্যা কথা বলেননি? কি বলেন? বলেন না না, আল্লাহ তাআলা মিথ্যা কথা বলেন না। কিন্তু বিষয়টা মজবুত করার জন্য, বিষয়টাকে আগ্রহ দেওয়ার জন্য আল্লাহ পাক প্রথমে কসম খাইয়া এরপরে বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা বলছেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। ও মুসলমান, এরপরে আল্লাহ পাক আবার সান্ত্বনা দিয়ে ভাঙ্গাই দিচ্ছেন কারা ক্ষতিগ্রস্ত আর কারা ক্ষতিগ্রস্ত না। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা চারটি গুণের কথা বলেছেন। ও মুসলমান, যার মধ্যে এই চারটি গুণ থাকবে আল্লাহর ওই বান্দা ক্ষতিগ্রস্ত হবে না। কন্যা সুবহানাল্লাহ। কয়টি গুণ ভাই? আল্লাহ চাইলে এই চারটি গুণের উপর আলোচনা করব ইনশাআল্লাহ। এ মুসলমান, আল্লাহ পাক প্রথমে বললেন সব মানুষ ক্ষতিগ্রস্ত, এরপরে আবার বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার তারা ক্ষতিগ্রস্ত না। কন্যা সুবহানাল্লাহ। অর্থাৎ মুসলমান, তুমি দুনিয়ার ক্ষমতা পেয়েছো, দুনিয়ার গাড়ি বাড়ি পেয়েছো, দুনিয়ার সব পেয়েছো, কিন্তু তুমি ঈমান আনো নাই, কালিমা গ্রহণ করো নাই, তুমি আল্লাহকে পাও নাই, তার মানে তুমি ক্ষতিগ্রস্ত। কথা বলেন ঠিক কিনা? আর যেই বান্দা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই বান্দা এই কালিমা গ্রহণ করেছেন, আল্লাহ পাক বলেন আমার ওই বান্দা ক্ষতিগ্রস্ত না। এই যে কালিমা আমি আপনি পড়ি, জবানে বলি লা